এরে নবীর উম্মতের দল, সাহায্য চাইলাম আল্লাহর কাছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, আপনার কাছে সাহায্য চাই, আপনারই ইবাদত করি। নামাজটা পড়তে না পড়তে মাথার টুপিটা খুলে ফেললাম, রাস্তায় গিয়া বিড়ি টানলাম, এরপরে পাগলের মতো ঘুরতেছি, কোথায় গেলে একটু হারামের লোন পাওয়া যায়, গ্রামীণ ব্যাংক ওয়ালা কোথায় আছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাকের ওয়াদা স্পষ্ট, তোমার আমার মধ্যে ভেজাল, আল্লাহর কথায় ভেজাল নাই। বারবার মানুষ মার খায় কেন? ভারতের মুসলমান মার খায় কেন? মুসলমানের কি দোষ নাই? মুসলমান দাবি করে ইসলামের কোন আমল আখলাক ভেতরে নাই। অবশ্য বেঈমানের দোষ আছে সীমাহীন, কিন্তু আমাকেও তো সংশোধন হয়ে চলা দরকার। আল্লাহ তাআলা বলেন, বিপদ আসবে তোমার উপরে পাহাড় সমপরিমাণ, সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। আজকে আমাদের মাঝে ধৈর্য নাই, নামাজের কোনো হিসাব নাই। মোটামুটি মুসল্লি সাহেব জুমাটা পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজে নাই, শুধু জুমা, তাও পুরা জুমা পড়ে না। ইমাম খতিব সাহেব সালাম ফিরানো মাত্র দৌড়, এমন দৌড়, বাড়ি গিয়া দেখে আর একজনের জোতা নিয়ে হাজির। ধরা খাইলে বলে টেস্ট করলাম, না খাইলে জুতা গেছি। এই হলো আমাদের নামাজের হালাত। আর এখন তো মসজিদেও ভেজাল, নামাজে ঢুকতে গিয়েও টেনশন, আমি নাচতে বলবো না জোরে বলবো। আমি আসতে বলনেওয়ালা যখন ঢুকি তখনও ভয় লাগে, মসজিদের হালাত কি, সব জোরের পার্টি না আস্তের পার্টি। আবার জোরে বলনেওয়ালা টেনশনে বলে মসজিদ ঢুকিয়া কোন বিপদে পড়ি, জোরে বললে না জানি আবার আস্তেওয়ালারা ভিড়া শুরু করে। এই ধান্দায় পড়লে নামাজের খুশু কই খুজু কই। অথচ বান্দা যখন নামাজে দাঁড়াবে, আল্লাহর সাথে কথা বলবে, নামাজে দাঁড়ানো মাত্র আল্লাহ কুদরতি জিম্মায় তার মুসিবত থেকে হেফাজতের পর্দা ফালায় দিবে। যুবক বান্দা মসজিদের বারান্দায় বসে কান্না করে, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ইমাম সাহেব তাকাইয়া দেখে যুবকের কান্নার আওয়াজ। কেন কাঁদো হে যুবক? বলে বহু টাকা ঋণী হয়ে গেলাম, ঋণ আদায় করতে পারি না, রাস্তায় নামলে মানুষ গালি দেয়। ইমাম সাহেব বলে, যুবক রে, আল্লাহর নবীর তেলাওয়াত করা বাতানো সেই তাবিজ গুলো তুই ব্যবহার কেন করো না? বলে কি তাবিজ দেওয়া আছে? বলে রহমাতুল লিল আলামিন এক নাম্বার তাবিজ দিলেন, দোয়া পড়ো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি মিন ফাদলিকা আম্মান সিওয়াক। বলে এত লম্বা তাবিজ আমি পারুম না। ইমাম সাহেব বলে, তো আরেকটা ছোট্ট তাবিজ আছে, এটারে ব্যবহার করে। বলে কি? বলে বান্দা তুই হাঁটবি চলবি উঠতে বসতে ইস্তেগফারের আমল কর, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এই আমলটাও যদি চালু করে দাও, আল্লাহ কুদরতের হাতে তোর ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবে। বলে এটা তো বহু বাকি, নগদ কিছু আছে নাকি বলো? ইমাম সাহেব বলে, যদি নগদ নিতে চাও, অমুক এলাকার মধ্যে একজন হাজী সাহেব আছে, বান্দা, ওই বান্দা সবাইকে দান সদকা করে। অল্প যদি দেয় তাতে এত বেশি ভাবে যে নিজের ঋণ আদায় হবে, চলার রাস্তাও খুলে যাবে। আল্লাহর বান্দা ইমামের কথা শুনে রওয়ানা, দিন রাত পাড়ি দিয়ে হেঁটে হেঁটে ওই বাড়ির দরজায় গিয়া দাঁড়ায় গেল। ওই হাজী সাহেবের দরজায় দাঁড়ানো মাত্র শুনে ভেতরে কান্নার আওয়াজ। ধনী হাজী সাহেব সবে মাত্র ইন্তেকাল করেছে। আল্লাহর বান্দা দুঃখ নিয়ে মাটিতে পড়ে গেল। যুবক
দুর্বলতার অবস্থায় নিদ্রায় পড়ে গেল, তন্দ্রাচ্ছন্ন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে। যুবক, টেনশন করবি না, তুই যেই ভাঙ্গা ঘরের মধ্যে ঘুমাও, ওই ঘরে যেই বিছানা তার নিচে মাটি মাটি খনন করে দেখবি স্বর্ণের পোটলা আছে, ওই স্বর্ণটা উঠাইয়া বাজারে বিক্রি করে ঋণ আদায় কর আর তোর সংসার চালা। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصيب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد
وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तो है शाद है काबिल तो बहुत है मकबूल तो है शाद है काबिल तो बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तो बहुत है ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है लिफलेट को হাজিরা জামিয়া কোম্পানি বড় দিঘির পার হাটহাজারী রোড চট্টগ্রাম কর্তৃক আয়োজিত অধ্যকার ওয়াজ মাহফিল উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া
शफीअ महशर साक़िए कौसर आका इनामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर सामान्य एकटु ভলিউম দেন। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয় সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসলে বাতিল পালিয়ে যাবে, এটাই বাস্তবতা, এটাই আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আলো যেখানে প্রজ্বলিত হবে সেখান থেকে অন্ধকার দূরীভূত হবে, এটাই বাস্তবতা। অন্ধকারকে দূর করার জন্য বেত্রাঘাতের প্রয়োজন নেই। পরিপূর্ণ আলোটা যখন জ্বলে উঠবে অন্ধকার দূর হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে হকের বাতি যেখানে জ্বলবে বাতিল সেখান থেকে পালিয়ে যাবে। বাতিল পালিয়ে যাওয়ার তিন কথা। হয়তো বান্দা তওবা করে হকের পক্ষে চলে আসবে, না হয় অঞ্চল থেকে ভেগে যাবে, না হয় আল্লাহর গজবের ধ্বংস হয়ে যাবে। কিন্তু হকও আছে, বাতিলও আছে না নেই? পালায় না কেন? গজবে পড়ে না কেন? তওবা করে না কেন? কারণ কি? আল্লাহর ঘোষণা তো স্পষ্ট, যা আল হক ওয়া যাহাকাল বাতিল। বরং হকের প্রোগ্রাম বন্ধ হয়ে যায় বাতিলের চাপাবাজির কারণে। হয় না এমনটা? তার বাস্তবতায় মিল কই? বাস্তবতার মিল খুঁজতে হলে আঙ্গুলটা অন্যের দিকে যেভাবে আমরা তাক করে থাকি, নিচের দিকে একটু নজর রাখতে হবে। যে এক আঙ্গুল দিয়ে বলতেছি তুমি খারাপ, তিন আঙ্গুল নিচের থেকে আমাকে ইশারা করে বলতেছে আমি খারাপ। এটাকে বলে আত্ম সমালোচনা, পর্যালোচনা। সুলাইমান পয়গম্বর নাম শুনছেন না? একদিকে আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন নবুয়ত, অপর দিকে দান করেছিলেন হুকুমত, রাষ্ট্র ক্ষমতা। কোরআনে হাকিমের মধ্যে সূরা নামল 19 পারা সহ ভালো করে অধ্যয়ন করলে অনুভব করা যাবে সুলাইমান নবী আর বিলকিসের ঘটনার মধ্যে কি ঢুকানো আছে।
পয়গম্বর সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা দাউদ আলাইহিস সালাম সুলাইমান এবং বিলকিসের ঘটনা যদি কেউ ভালো করে অধ্যয়ন করেন, ওই ঘটনার থেকে আপনি যত দিক নির্দেশনা পাবেন, এর মধ্যে প্রধান দিক নির্দেশনা হলো রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি ওখানে দেওয়া আছে, যেটাকে জাতীয় আওয়াজ দেনেওয়ালারা বলে রাজনীতি। রাষ্ট্রনীতির বিষয় এই কোরআনে পরিপূর্ণ দেওয়া আছে। তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসন তার, অধিষ্ঠিত তিনি সিংহাসনে। মদিনার জমিন পেরিয়ে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে মুলকে সাবা, ওখানে গিয়ে জমিনের পিপিলিকার কিছু বয়ানের আওয়াজ 9 মাইল উপর থেকে নবী সুলাইমান কানে শুনতে পেলেন। শুনতে পেয়ে সুলাইমান নবী সিংহাসনকে থামিয়ে বললেন, ল্যান্ড করো নিচে। তৈল, পেট্রোল, অকটেন আর গ্যাস কিচ্ছু নাই, বাতাস তার চালিকা শক্তি, কুদরত আল্লাহ। জমিনের মধ্যে যখন তার সিংহাসন ল্যান্ড করলো, সুলাইমান নবী পিপিলিকার সেই আশ্চর্য ধরনের ঘটনাকে পরিষদের সবাইকে অবহিত করতে থাকলেন। আর এই ফাঁকে সফরের মধ্যে যখন পানির প্রয়োজন হতো, জিনদেরকে বলা হয়েছিল তোমরা জমিনের পানি বের করবে, তবে কোথায় আছে এটা বের করার জন্য এর দায়িত্ব দেওয়া হয়েছিল হুদহুদ পাখিকে। হুদহুদকে যখন এই দায়িত্ব দেওয়া হলো, তো সুলাইমান নবী কথা বলতেছেন, হুদহুদ এই ফাঁকে একটু উপরে গেল আসমানের কি অবস্থা দেখার জন্য। সুলাইমান নবীর অজান্তেই চলে গেল। তো নবী নামাজ আদায় করবেন, ওযু করবেন, পানির প্রয়োজন। হুদহুদকে ডাক দিলেন, কোনো সারা শব্দ নেই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। পানির দায়িত্বে নিয়োজিত হুদহুদ গেল কই? পাখিদের মূল যে দায়িত্বশীল ঈগল পাখি, তাকে বললেন খুঁজে বের করো। সুলাইমান নবী যখন হুদহুদকে পেলেন না, তখন তার বলার ভঙ্গিমা, ভাষাটা কি ছিল, শুধু এতটুকু পয়েন্ট আমি আপনাদেরকে বুঝাবার জন্য ঘটনা টানলাম। সুলাইমান নবী হুদহুদকে যখন পেলেন না, না পেয়ে কি শব্দটা তিনি বলেছিলেন? মা লিয়া লা আরাল হুদহুদ, মা লিয়া লা আরাল হুদহুদ, আমার কি হলো যে আমি হুদহুদকে দেখি না? এই শুধু এতটুকু পয়েন্ট আমি বুঝাবার জন্য এতক্ষণ বললাম। সুলাইমান নবী বললেন, আমার কি হলো যে আমি হুদহুদকে দেখি না? মা লিয়া লা আরাল হুদহুদ। আমরা একটা মিটিং এ বসছি, 10 জন আসছে, এখনো 13 জন বাকি। আমরা কি বলি, অমুকের কি হলো, আসলো না কেন? ঘুমে পড়লো না কোনো গজবে পড়লো? ইমাম সাহেব বলতেছি, মুসল্লিদের কি হলো যে মসজিদে আসে না? সভাপতির কি হলো যে মিটিং এ টাইম মতো আসেনি? বক্তা সাহেব বলি, শ্রোতাদের এলাকায় কি গজব লাগলো যে মাহফিলের প্যান্ডেলে আসেনি? সুলাইমান পয়গম্বর বিপরীত শব্দ বললেন যে আমার কি হলো, হুদহুদকে দেখি না। এর নাম আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা। সভাপতি আসে না কেন, তার কি হলো না? আমার কোন দুর্বলতার কারণে কি সভাপতি আসে না?
কোরআন এমন একটা কষ্টি পাথর, এর সাথে সংস্পর্শে যদি চলে যায় তো ওখানে আর অশান্তি থাকতে পারে না। এটা দুনিয়ার বেঈমানরা ভালো করে বুঝে, মুনাফিকরাও বুঝে। এজন্য কোরআন থেকে অনেক দূরে থাকে, অন্যকেও দূরে রাখার ষড়যন্ত্র করে আর বলে অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই, মানে কোরআন থেকে দূরে সরে যাও। আপনারা রমাজানে তারাবির নামাজ বোধহয় কেউ পড়েননি, খতম না সূরা? তো যে ইমাম হাফেজ সাহেব পড়াইলেন ও কোরআনের অর্থ জানে না, আপনারাও জানেন না, তো বরবাদ হয়ে গেল সব নামাজ। তাহলে ফতুয়া যারা দেয় তাদেরকে জিজ্ঞেস করেন না কেন যে তুমি যে বললে ফতুয়া দিয়ে টেলিভিশনের মধ্যে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তাহলে আমরা তো কোরআনের অর্থ না জেনেই তো তারাবি বললাম। তাহলে আমাকে তারাবির কয়টা বাজে বলো, আমাদেরটা কয়টা বাজে বলো, নাইলে তোমারটা বাজায় দেবে। পেস লাগানোর সাহস আছে, হক কথা বলার সাহস নাই। সমাজ আজ এই সমস্ত মুনাফিকদের কারণে কুলুষিত হয়ে আছে, বেঈমানের কারণে নয়, মুনাফিকের কারণে। ঘরের ভেতরে আগুন লেগেছে, ঘরওয়ালারা কি নিবানের চেষ্টা করবে না? এরা ঘরের আগুন না নিবে বসে বসে আরামে বিড়ি টানে। একজনে বলে ভাই ঘরে আগুন লাগছে, তুমি ঘুমাও নাকি? বলে না, সজাগ তো আছি। তো নিভাও না কেন? বলে নিভাবো কি, ঘরওয়ালারাই তো লাগিয়েছে। তো ঘরের আগুন ঘরওয়ালারা যদি লাগিয়ে দেয় তো নিভাবে কে? মুসলমানের বিরুদ্ধে যদি জাতিবাহী মুসলমান লেগে যায় সমাধান করবে কে? ইমামের পেছনে আরেক ইমাম লেগে গেলে সমাধান করবে কে? এক আলেমের বিরুদ্ধে আরেক আলেম যদি লেগে যায় সমাধান করবে কে? কত ধান্দাবাজি আর বাটপারি চলছে ইসলাম নিয়ে। কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, বুক ফুলাইয়া বলে। আর শ্রোতারা আন্দাজি অন্ধের মতো ঠিক ঠিক চিৎকার দেয়। তুমি যে চিৎকারটা দিলা রমজানের তারাবির কি হবে জবাব দাও। মাগরিবের নামাজে ইমাম সাহেব কোরআন পড়তেছে, আমরা মুক্তাদিরা অর্থ জানি না। ইমাম সাহেব জানলে তারটা ঠিক আছে, আমাকে মুক্তাদির নামাজের কি উপায় হবে? ঠিক ঠিক তো বলে চিৎকার দিলেন, খবর নাই। অন্ধ ভক্ত হওয়ার কোন রাস্তা খোলা নাই, সচেতনতার সাথে কদম দিতে হবে। আজ আমরা চতুর্মুখী এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। গোটা দুনিয়ার মুসলমান এক অশান্তির বেড়াজালে আবদ্ধ আজ। বেঈমানের হাতে লাঞ্ছিত, অপমানিত, পদধলিত, নিষ্পেষিত, অবহেলিত। আল্লাহর ঘোষণা, হক আসবে, বাতিল পালাবে। পালায় না, আমগো পালান লাগে। কারণটা কি? হক হকের রূপ ধরে আসেনি, ভেতরে ভেজাল নিয়ে আগমন করেছে। না হয় আপনি আজকে অস্ত্র দিয়াও কামিয়াব হতে পারেন না। আর শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির আজানের ধ্বনিতে গৌর গোবিন্দের পতন হয়ে গেল। আজান তো আপনিও দিচ্ছেন, আপনার আজানে বাতিল পালায় না কেন? আঙ্গুলটা অন্যদিকে দেন কেন? নিচের দিকে 3 আঙ্গুল যে আপনাকে ইশারা করছে, খবর নেন না কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আজ এই অশান্তির বেড়াজালে আমরা আবদ্ধ হয়ে আছি, ঝামেলাপূর্ণ পরিবেশে আছি। কে কার আগে জাহান্নামে যাব সেই প্রতিযোগিতায় পাগল হয়ে আছি। জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা না জাহান্নামে?
চাপার জোরে বলি জান্নাতে যাব, বাস্তবে কাজ করে জাহান্নামে যাওয়া। সুযোগ পেলেই জবান দিয়া একজনকে আঘাত, সুযোগ পেলে আঙ্গুল দিয়ে আঘাত। গজবের মোবাইল তো হাতে আছেই, আছে না নাই? প্রশ্নকারীরা যদি কেউ প্রশ্ন করে মোবাইল আমি চালাই না, ছিদ্রান্বেষণকারী যারা, কথার আগে তার কলম চলে বিরুদ্ধে, কবিরা গুনার গডফাদার, গীবত শাকায়াতের ফাউন্ডার, এরা বলবে তুমি মোবাইলের বিরুদ্ধে বললা, তুমি চালাও না। আমি চালাই মানে তুই তিনটা চালাও, তার থেকে দামিটা আমি চালাই। তবে রাস্তা দুইটাই আল্লাহ খুলে রেখেছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাতের দরজা খোলা, জাহান্নামেরটাও খোলা, ঢুকবি কই তোমার ব্যাপার। ওয়াজের মাইকের আওয়াজ চলে, বৈশাখী ল্যাংটা মেলা যাত্রার প্যান্ডেলেও মাইকের আওয়াজ চলে, কোন প্যান্ডেলে ঢুকবা তোমার ব্যাপার। মসজিদের দরজা খোলা, মন্দিরেরও দরজা খোলা, কোন দরজায় ঢুকবা তোমার ব্যাপার। মোবাইলটা ওপেন করে বাম দিকে ঢুকবা নাচ গান, ডানে ঢুকবা কোরআন তেলাওয়াত, কোনটা শুনবা তোমার ব্যাপার। ফলাফলের বেলায় দেখবা জুতা মোবারক কার কপালে লেগে যায়। মানুষ যখন বিপদে পড়ে তখনই ডানে বামে সাহায্যের জন্য হাত বাড়ায়, আর আরজি পেশ করে, আর্তনাদ করে, আমাকে কেউ সহযোগিতা করো। কথা ঠিক? আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, অশান্তির বেড়াজাল, বেঈমানের জন্য শান্তির জায়গা, বালাখানা। বলুন, জেলখানা শান্তির জায়গা না অশান্তি? নবীজি মুমিনদেরকে জেলখানার সাথে তুলনা দিলেন কেন? জেলখানার আসামি জেলখানায় ঢুকার পরে স্বাধীন মতো চলতে যেমন পারে না, মুমিনও দুনিয়ার মধ্যে যেখানে সেখানে চলতে পারবে না, তারও একটা বাউন্ডারির মধ্যে, সীমাবদ্ধতার মধ্যে চলতে হবে। জেলখানার আসামি মনে যা চায় তাই খেতে পারে না, মুমিন দুনিয়ার জেলখানায় থেকে চাইলেই খেতে পারবে না। চাওয়ার আগে আর খাওয়ার আগে তদন্ত করে নিতে হবে কোনটা হালাল কোনটা হারাম। তো এই অশান্তির মধ্যে মুমিন যখন পড়ে আছে, আল্লাহ পাক কোরআনের এক আয়াতে বলেন, আমি মানুষ সৃষ্টির কারণ হলো পরীক্ষা নিব। আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখবো কারা ভালো আমল করে। তো পরীক্ষার হল এটা একটা অশান্তির চিন্তা মাথার ভেতর। পরীক্ষা মানেই কষ্ট। তো মুমিনের জন্য দুনিয়াটা একটা কষ্টের জায়গা, অশান্তির জায়গা। এমত অবস্থায় আমাদের সহযোগিতার প্রয়োজন আছে না নাই? সহযোগিতা আমরা কার থেকে নিব, কিভাবে নিব, কখন নিব, এটা আমার জানার দরকার। আপনাদের জানার দরকার আছে না? সবাই বলবেন, আমি যদি বলি কার থেকে নিবেন, চার হাত পা উঁচু করে বলবেন আল্লাহর থেকে নিব। তা তো আমার বয়ানেরই দরকার নাই। যারা বলে আল্লাহর থেকে সাহায্য নেব, তার বয়ানের দরকার কি? তো আমার হিন্দুদেরকে বয়ান করা ফায়দা বেশি, কারণ আপনার ঈমান ঠিক আছে, মুমিন, আল্লাহর থেকে সাহায্য নেবেন। তাহলে আমার বয়ান দরকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মী যারা, তাদেরকে। আমি মুসলমানের বয়ান কেন করব? এই কারণে করব যে চাপার জোরে বলছেন আল্লাহর থেকে নিব, মসজিদার বয়ানের প্যান্ডেল থেকে বের হয়ে আপনি গ্রামীণ ব্যাংকের দরজা খুঁজতেছেন। আসেনি? অভাব নেই। অথচ এই সুদের ব্যবসায় যারা জড়িত, তাদের বরকতের জিন্দেগির পরিণাম ফলটা কেমন? নিজের গর্ভধারিণী আম্মা জানের সাথে
24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে জিনার গুনাহ লেখা হচ্ছে। আসতে বললেন কেন? কোনো সমস্যা? মুসলমানের আওয়াজ বাতিল বেদাতি ভণ্ডদের জন্য একটি আতঙ্ক। আপনি চিন্তা করতে পারেন না, ঘুম আসতেছে না? আপনার দ্বারা খোদাই জিহাদ করাইব? আপনি চিন্তা করেন, 13টা মহিষার 14টা উট জবাই দিল, এত লোক এই টাইমে হাজির হওয়া কেউ পারবো? তোর খাওনের গুল্লি মেরে এই টাইমে কি এর? এরপরে যদি জোর করে আনে, আসা যাওয়ার ভাড়া আগে অগ্রিম দিতে হবে। আসার পরে বসার পজিশন এরকম খের কুটা দিলে তো জুতার বাড়ি। কিন্তু এখানে কোনো খানার আয়োজন নাই, ভাড়া টাকা নাই, বসার পজিশনটাও তেমন। এরপর লোকে লোকারণ্য। আলহামদুলিল্লাহ। এজন্যই তো বাতিলের মাথা গরম। আদবওয়ালাকে জিজ্ঞাসা করলাম, তুই আদব শিখলি কই? বেদবের থেকে। খাট থেকে? বেদব থেকে শিখেছি। বেদব যা করে আমি তা করি না। সুন্দরী মেয়েটাকে যুবক ডিস্টার্ব করে, যুবতী মেয়েটা বলে, তুই ডিস্টার্ব কেন করো? কি ক্ষতি করেছি তোর? বলে, কোনো ক্ষতি করোনি। তো ডিস্টার্ব কেন করো? বলে, তুই সুন্দরী কেন? এটাই তোর জন্য বিপদের কারণ। তাবলীগের বিরোধিতা, চরমনায়ের বিরোধিতা, আল্লাহওয়ালার বিরোধিতা, হাটাজারির বিরোধিতা, আহলে হকের বিরোধিতা, দেওবন্দির বিরোধিতা, কওমি মাদ্রাসার বিরোধিতা। কারণটা কি? এরা ফজরের নামাজের 1 ঘন্টা আগে উঠে মাদ্রাসায় বিড়ি টানে, গাঞ্জা খায়, কাউকে গালি দেয়, পাঁচকুল্লি টুপি মাথায় দিয়ে অন্য টুপিওয়ালাকে গালি দিচ্ছি, কওমি মাদ্রাসায় পড়ার কারণে আলিয়াকে গালি দিচ্ছি। বলেন, আমরা নাভির নিচে হাত বাঁধার কারণে বুকের হাতওয়ালাকে গালি দিতেছি, আমরা আস্তে আমিন বলার কারণে জোরে আমিনওয়ালাকে গালি দিতেছি, আমরা 20 রাকাত তারাবি পড়ার কারণে 8 রাকাতওয়ালাকে গালি দিচ্ছি, আমরা ইয়া নবী না পড়লেও ইয়া নবী সালাম আলাইকা ওয়ালাদের গালি দিচ্ছি। তোমরা কেন গালি দাও? কারণটা কি? বলে, তোদের ডাকে লোক এত বেশি কেন? সহ্য করতে পারি না। তাবলীগের দাওয়াতে লোক বাড়ে কেন? সহ্য করতে পারি না। হ্যাঁ, কওমি মাদ্রাসা এত বাড়ে কেন? সহ্য করতে পারি না। বাড়ে কেন? সংক্ষিপ্ত জবাব হলো, তোদের বিরোধিতাটাই আমাদের বাড়ার একটা কারণ। বাতিলের বিরোধিতা করাটাও হকের বিজয়ের একটি কারণ। আবু জাহিল্লা মক্কার অলিতে গলিতে ঘুরে আর বলে, মুহাম্মদের কাছে কেউ যাবি না, পাগল হয়ে গেছে। সবাই বলে, পাগল, এতদিন আলামিন বললি, এখন পাগল বলো কেন? দেখতে যাব। দেখতে গিয়েই নবীজির চেহারা মোবারক দেখে আর কালেমা পড়ে। আল্লাহ মজলিসকে কবুল করে নিন। তো সাহায্য আমরা কার থেকে নিব, কিভাবে নিব, কোন পদ্ধতিতে নিব, এটাই সংক্ষিপ্ত আমার আলোচনার বিষয়। আর সাহায্য কার প্রয়োজন? যে মুসিবতগ্রস্ত, তার জন্যই সহযোগিতার প্রয়োজন। আমরা কতটুকু মুসিবতগ্রস্ত রাসূলের হাদিস আর কোরআন থেকে স্পষ্ট আমরা জেনে নিলাম যে আমাদের মতো মুসিবতে পৃথিবীতে আর কেউ নাই। এবং আমরা যতটাই বাহাদুরি করি, কিন্তু আল্লাহ তাআলার কোরআনের আয়াতের মাধ্যমে যেটা আমরা উপলব্ধি করতে পেরেছি যে আমাদের মতো দুর্বল জমিনে আর কেউ নেই। আল্লাহ বলেন, ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, মানুষ দুর্বল। কতটা দুর্বল? একটা পিপিলিকার কাছেও মানুষ দুর্বল। ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ ইনসানকে সৃষ্টি করেছি খুবই দুর্বল করে। আর এই দুর্বলতাটাই মানুষের শ্রেষ্ঠত্বের মূল কারণ।
ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনা আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। মানুষ বড় দামি, বলে কেমন দামি? বলে মানুষের মতো শ্রেষ্ঠত্বর দরজার কেউ নাই। আল্লাহ বলেন মানুষ এমন দামি। ওই আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন মানুষ বড় দুর্বল। কেমন দুর্বল? বলে মানুষের মতো দুর্বল আর কোন জাতি জমিনের মধ্যে নাই। মানুষ একটা পিপিলিকার কাছেও দুর্বল, মানুষের নিজ হাতে বানানো একটা বেলেটের কাছেও মানুষ বড় দুর্বল। আর এই দুর্বলতাটাই হলো সম্মানের একমাত্র কারণ। এই সম্মানের কারণটা দুর্বলতার দিয়ে তাকাইয়া আল্লাহ বললেন দুর্বল হওয়াটাই সম্মানের কারণ। কিন্তু আল্লাহর এই কথাটাকে অমান্য করে বসলো আল্লাহর একজন প্রিয় ইবাদত গুজার ইবলিস। ইবলিস কত বড় ইবাদত গুজার! ইবলিসের ইবাদতের কারণে আল্লাহ বললেন ও ইবলিস তুমি এখন আরেফ, তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে বললাম তুমি খাজেন, তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে বললাম তুমি আবেদ। ও ইবলিস তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে বললাম তুমি এখন ওলিয়ে কামেল। এত ইবাদত করে আল্লাহকে খুশি করলো যেই শয়তান, জায়গা মতো এক জায়গায় বেদবি করে বসলো। আল্লাহ অর্ডার করলেন উসজুদু লি আদম, আদমের সিজদা কর। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবাই সিজদা করলো, কে করলো না? বলেন না কেন? আল্লাহ বললেন ইবলিস সিজদা করলি না কেন? কে তোরে ফিরায় রাখলো? বলে আমার যুক্তি আমাকে বাধা দিল। কি যুক্তি তোমার? ইবলিস যুক্তি দিয়া বলে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো। বলে কেন? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, আদমকে বানাইছেন মাটির দ্বারা। মাটির গতি নিচে, আগুনের গতি উপরে। উপরের গতি থাকবে শ্রেষ্ঠ, নিচের গতিওয়ালা মাটি শ্রেষ্ঠ হতে পারে না। আল্লাহ বলেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম। এত বড় যুক্তিবাদী আমার দরকার নাই, বের হয়ে যারে বেঈমান। আমি আল্লাহর দরবারে কোন যুক্তি চলে না। আমি আল্লাহর গোলামি যুক্তির মাধ্যমে হবে না, আমি আল্লাহর গোলামি হবে আমার আদেশ নিষেধ মেনে নেওয়ার মাধ্যমে। আমার কথা বুঝে আসুক আর না আসুক, মেনে নেওয়ার নাম আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি। বান্দা তোমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহর আদেশ মেনে নেওয়ার নাম ইসলাম। ইসলাম তো এটাকেই বলে গরদান নেহাদান বাতাত, বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করার নাম হলো ইসলাম। আমরা অনেকে বলি ইসলাম মানে শান্তি, না, শান্তির আরবি হলো সালাম। সালাম মানে শান্তি, ইসলাম মানে আল্লাহর আনুগত্য করা বিনয়ের সাথে। আমার বুঝে আসুক আর নাই আসুক, আল্লাহর কথা মেনে নেয়ার নাম ইসলাম আর গোলামি। ইবলিস যুক্তি দিলি কেন? আমি আল্লাহর আদেশ হলো ইবলিসের সিজদা করবি, ইবলিস আমার আদমের সিজদা করবি, আদম আমার দরবারে বড় দামি। ইবলিস বলল মাটির সৃষ্টি দামি না, আমি আগুনের সৃষ্টি দামি। আল্লাহ বললেন মাটির সৃষ্টি আমি আল্লাহর আদালতে দামি। মেনে নিলে তুই আমার গোলাম, যদি মেনে না নাও তুই আমার বড় দুশমন। কোন যুক্তি চলবে না। আমিও মুসলমান, নবীও মুসলমান, সমান হয়ে গেল না?
তো এটা কেমনে হয়? নবীর মুসলমান বলা যাইতো না, কি ফিডাটা যে খাইলো। কথা বলেন না কেন? আমিও মানুষ, রাষ্ট্রপতি মহোদয় মানুষ, এটা কেমনে হয়? আমার জন্মদাতা আব্বাও আব্বা, আমার বউয়ের বাপও আমার আব্বা, কিন্তু সমান হয়ে গেল না। এটা বাদ দিয়ে একজনের বেয়াই ডাকো আর একজনের তালই ডাকো, বদমাস। নিজের জন্মদাতা বাবাও বাবা, নিজের শ্বশুরকেও ডাকি বাবা। আপনারা ডাকেননি? মানে চট্টগ্রামের তালই ডাকেন, বেয়াই ডাকেন, সমান হয়ে গেল না? তার সেরাকে জিজ্ঞাসা করেন। নবীও মুসলমান, আমিও যদি মুসলমান, দুজন সমান হয়ে গেল না? নবীরও যদি কই মাটি, আমিও মাটি, সমান হয়ে গেল না? আল্লাহ বলেন যুক্তির নাম ইসলাম নয়, আমি আল্লাহর কথা মেনে নেয়ার নাম ইসলাম। এই শয়তান বের হয়ে যা, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, তুই মানো নাই, তুই মারদুদ। আমি আল্লাহর দরবারে যুক্তি চলে না, যুক্তির ব্যানারে ঢুকলেই নাস্তিক। যেমন বেশ্যা তাসলিমা নাস্তিক, এরকম আছে না নাই? যুক্তির নাম ইসলাম না, আল্লাহর কথা বুঝে আসুক আর না আসুক মেনে নেয়ার নাম। এ নবী আপনি বলেন না কেন কুল সুবহান রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে নবী উম্মতের জানায় দেন সুবহান রাব্বি, আমার রব অতীব পবিত্র, হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি বাশার এবং রসুল ছাড়া আর কিছু না। আমি রসুল হওয়াটা যেমন সত্য, আমি নবী বাশার হওয়াটাও তেমন। আমার বাবার কথা না? সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন নবী আপনি জানায় দেন রব আমার পবিত্র, আমি বাশার এবং রসুল ছাড়া কিচ্ছু না। তার মানে আমার নবী রসুল হওয়াটাও যেমন সত্য, আমার নবী বাশার হওয়াটাও সত্য। এবার বাশার কি জিনিস, কোন জগতের হালুয়া, এটা জানা দরকার। বলে তোমার যুক্তি দিয়া জানার দরকার নাই। কোরআন শরীফের সূরা সাদ ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন বাশার কোন জগতের হালুয়া জেনে নাও। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি ফেরেশতাদের সাথে পরামর্শ করলাম বাশার বানাবো। বাশার কিসের থেকে বানাবো? তয়াগুন তিন মানে মাটি, আমি বাশার বানাবো মাটির থেকে। এত বড় সুস্পষ্ট দলিল থাকার পরেও যারা যুক্তি দিতে চাও তোমরা ইবলিসের খালাতো ভাই। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। খারাপ লাগে? নবীরে আমরা সম্মান দিতে চাই না, এই জন্য টুপি পরছি। নবীরে আমরা ইজ্জত দিতে ইচ্ছা না থাকার কারণে আমরা দাড়ি রেখেছি। নবীর প্রতি আমাদের শ্রদ্ধা নাই, এই জন্য লম্বা জামা পরেছি। আর আপনাদের নবীর প্রতি শ্রদ্ধা বেশি, এই জন্য চুলগুলো ক্রিকেটারের সাইজে কেটে বান্দর হয়ে আছেন। আপনি নবীকে খুব সম্মান করার ইচ্ছা থাকার কারণে দাড়ি নাই। আপনার অন্তরে নবীর শ্রদ্ধা থাকার কারণে রসুলের পোশাক নাই। আপনার অন্তরে রসুলের প্রতি মোহাব্বত অগাধ থাকার কারণে আপনি গাঞ্জা খাচ্ছেন, সুদের টাকায় ব্যবসা করছেন। তো আপনি সুন্নি হবেন না কোন সোরায় হবে? আর আমি তো কাফিরি হব, আমি তো কাফের হব। তোমার মতো বাক করে সুন্নি হইলো তো আমি কাফের হব। এরে নবীর উম্মতের দল, আল্লাহ হেদায়েত দান করুন। বক্তা গো ওয়াজ কিন্তু সব সময় সবার দিলে দাগ কাটে না। কোন সময় পুরুষের দিলে লাগে, কোন সময় বক্তার ওয়াজ ম্যাডামের দিলেও। আজকের বয়ানটা ম্যাডামের দিলেই লেগে গেছে। বক্তার বয়ানের বিষয়টা ছিল স্বামীকে সম্মান করা।
স্বামীকে সম্মান করা। খবরদার ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ডের স্লোগান দিয়ে স্বামীকে নাম ধরে ডাকা, এটা ইজ্জতের উপর আঘাত করা। তো ম্যাডাম ঘরে বসে এই বয়ানটা শুনে চিন্তায় পড়ে গেল, জীবনে ভুলই করলাম, কত আর আজকে থেকে সম্মান করব। তো সম্মান, প্রথম সালাম দিব, এটা একটা সম্মান। 2 নম্বরে তার নাম ধরে এতদিন ডাকলাম, এখন থেকে আর ডাকা যাবে না। তো এমন একটা শব্দ দিয়ে ডাকতে হবে যে শব্দটা বললে সম্মান বজায় থাকে। তো সম্মানের কি কি শব্দ আছে ডিকশনারি তালাশ করা শুরু করলো, খুঁজতে খুঁজতে কোনোটাই মিলানো যাচ্ছে না। সর্বশেষ যে শব্দটা পাইল, যে স্বামীকে কি শব্দ দিয়ে ডাকলে সম্মান হবে, খুঁজে খুঁজে একটা সম্মানের শব্দ পাইল, আব্বা। হাসেন কেন? এটা সম্মানের শব্দ না? অবশ্যই সম্মানের শব্দ, কিন্তু প্রয়োগ ক্ষেত্র যদি উল্টা পাল্টা হয় তখন সম্মান হয় না, হয় অপমান। আব্বা শব্দ সম্মানের, কিন্তু স্বামীর বেলায় এটা সম্মান না অপমান? এই জন্যই বললাম যুক্তির নাম ইসলাম নয়। আল্লাহর কথা বুঝে আসো আর না আসো, মেনে নেয়ার নাম ইসলাম। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, সাহায্য প্রার্থনা করো সবর আর সালাতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ সাবিরিনদের সাথেই থাকি। সাহায্য আমাদের দরকার আছে না নাই? স্বয়ং সম্পূর্ণ যে ব্যক্তি, তার কোনো সাহায্যের দরকার নাই। তো স্বয়ং সম্পূর্ণ পৃথিবীতে কেউ আছে? কেউ? টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এরপরও বান্দা অন্যের কাছে টাকা। বিশেষ করে টাকাওয়ালা ধনী মানুষ গরিবের কাছে টাকা বেশি। আমরা থার্ড ক্লাসের পারসন, আমরা গরিব গুরাবার দিয়ে একটু ধাক্কা না দিলেও চলে। যারা টপ লেভেলের ভিআইপি, এরা তো গরিব না থাকলে এগো পঙ্গুর জিন্দেগি ছাড়া কোনো চলাফেরার কায়দা নেই। কারণ এদের স্ত্রী বড় দামি, দামি না? হ্যাঁ, এদের শাড়ির ভাঁজ ভাঙতে পারবে না, তার মানে পাকঘরে যাওয়া যাবে না, আগুন লাগলেই গজব। যেই বিউটি পার্লারের মেকআপ লাগানো, এই মেকআপ দিয়ে ম্যাডাম রান্নাঘরে যাওয়ার উপায় নাই, চেহারা নষ্ট হয়ে যাবে। রোদ্রে নামলেও ভয়। তাহলে কপাল বড় ভালো, চান কপাল্লা বান্দার বউয়ের হাতের পাক তার কপালে নাই। কেমন চান কপাল্লা? ম্যাডামের হাতের খানা তার কপালে নাই। 2 নাম্বার, ওই বান্দা এখন কাজ করে যা করে, তার জামাটা, তার জুতাটা পর্যন্ত মুছে দিতে একজন লোক দরকার। কে দিবে জুতা মুছে? সন্তান। ওই গরিবের সন্তান তোমার 5-10 হাজার টাকা বেতন দিব, তুমি আমার জামা কাপড় ধুইয়া দাও, খানাটা পাকায়া দাও, খানাটা সামনে এনে দাও, জুতাটা মুছে দাও। তাহলে বড় লোক গরিবের সহযোগিতায় চললো, তার পুরা জিন্দেগিটাকে বাউন্ডারি দিয়ে রাখলো গরিব। অথচ বড় লোকেরা জুলুম বেশি করে গরিবের সাথে, ঠিক মতো বেতন দেয় না, চাইতে গেলে ধমকায়, মাইর দেয়। মাঝে মাঝে আমরা মিডিয়ার মাধ্যমে খবর জানি, এত বড় জুলুম করে গরিবের উপরে, যার ভাষা নাই বুঝাবার। অথচ ওই গরিব যে উপকার করলো, নিজের আপন স্ত্রী, আপন সন্তান এমন উপকার করে না। কোন বড় লোক টাকাওয়ালা যদি নিজের আপন সন্তানের ছেলেটারে ডাক দিয়া কয়, রে সন্তান, তোর নামে 5 তলা বিল্ডিং আমি দিয়ে দিলাম, চট্টগ্রাম শহরের 5 তলা বিল্ডিং দিয়ে দিলাম, ভাড়া টাকা তুই নিবি, স্টাম্প করে দিলাম। ঢাকা শহরে আমার ফ্ল্যাট আছে, তাও তোরে দিয়ে দিলাম। কক্সবাজারে আমার হোটেল আছে, তার অর্ধেক দিয়ে দিলাম।
ছেলে কয় বাবা এত আদর কেন, অগ্রিম আদর কেন? বলে শুধু এতটুকু না, তোরে দৈনিক পকেট খরচ দেব 20,000। এত আদর কেন? বলে একটা অর্ডার আছে আমার। কি? বলে তেমন কোনো বেশি ঝামেলা না, তুই প্রতিদিন, আমি আব্বা তোর বাবা, আমার রক্ত, আমার ঘাম, আমার কষ্টের জিন্দেগির পরিণাম ফলে তুই আজ আমার ঘামের টাকা পয়সা বাড়ি গাড়ি সব তোরে লিখে দেব, আর কাউকে দিব না। প্রতিদিনের একটা ডিউটি হলো তুই আমার জুতা দুইটা সুন্দর করে মুছে দিবি। আল্লাহ যাদের জ্ঞান দিয়েছেন একটু চিন্তা করে জবাব দেন। কোন বাবা যদি সন্তানকে বড় লোক বলে, টাকা দিলাম, বাড়ি দিলাম, লেখা দিব দলিল সহ, তোর ডিউটি হলো আমারে প্রতিদিন জুতা দুইটা মুছে বাবার পায়ে ঢুকায় দিবি। বলেন বাবার সন্তান প্রতিদিন এই ডিউটি মেনে নিতে রাজি হবে নি? বলেন। অথচ সেই সন্তানের জন্য সব দিল বাবা, আর যে কাজের সন্তানটা সব উপকার করে তার বেতন নাই, চাইতে গেলে ধমক আর গালাগালি। তবে জমিনে অশান্তি আসবে না কেন? নামাজে দাঁড়াই আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। নামাজটা পড়িয়া সালাম ফিরানো মাত্র টুপি খুললা পকেটে ঢুকায় দিছে হাজী সাহেব। মসজিদে বের হইয়া সাথে সাথে 2-3 কদম দেওয়া মাত্র বিড়িটা মুখে ঢুকায় দিল হাজী সাহেব। এরকম দামি মানুষ নাই? দেখবেন মোনাজাতের হরি রাস্তায় গিয়া বিড়ি আসেনি, এরকম আশেকের রাসূল। ভাইরা আমার, তো সমাজের ভেতরে শান্তি আসবে কোথা থেকে? এই জন্য আমি শুরুতেই বলেছিলাম যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসলে বাতিল পালায় যাবে। পালায় না কেন? আমরা হকের যেইভাবে রূপ ধারণ করা দরকার ওইভাবে করতে পারিনি। আমার চলাফেরায় ভেজাল, আমার আমল আখলাকে ভেজাল, নামাজ পড়ি ভেজাল, লেনদেনে ভেজাল, কথাবার্তায় ভেজাল, প্রতিবেশীর হক আদায়ের ক্ষেত্রে ভেজাল, অন্তরের মধ্যে ভেজাল, আমার প্রত্যেকটা কাজে ভেজাল। যদিও আমি সাইনবোর্ড লাগাই আমি নবীর মদিনার বড় আশিক, কিন্তু আমার মদিনার নবীর আদর্শ পালনে সব ভেজাল আর ভেজাল। মাইকে বয়ান চলে, বলে মাইক এত কেন কম দাও, সাউন্ড কমাও। কেন সাউন্ড কমাইব? বলে সোনার ছেলেরা লেখাপড়া করবে, ক্ষতি হয়, মাথা নষ্ট হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে, সাউন্ড কমাও। হাজী সাহেব বলল সাউন্ড কমাও, ছেলের লেখাপড়া ডিস্টার্ব হচ্ছে, সাউন্ডটা লেস করে দাও। 2 সপ্তাহ পরে হঠাৎ করে দেখা যায় এলাকার এক বিল্ডিং এর ছাদের উপরে ধুমধাম ট্যাক্সির আওয়াজ, বিল্ডিং কাঁপে, জমিন কাঁপে। ইমাম সাহেব ঘুমাইতে পারে না, বাচ্চারা ভয়ে উঠে গেল। ইমাম সাহেব জানালা দিয়ে তাকায়, ব্যাপারটা কি? বলে ছাদের উপরে শুধু বিল্ডিং কাঁপে না, আওয়াজ হচ্ছে না, সেখানে লাল নীল বাতিরও আলো দেখা যাচ্ছে। ইমাম দরজা খুলে বের হয়ে হাঁটিয়া গিয়া দেখে যেই হাজী সাহেব সেদিন বলছিল ওয়াজের মাইকের সাউন্ড কমাও, তার বাড়ির বিল্ডিং এই তামাশা চলে। ইমাম সাহেব গিয়া ডাক দিলেন হাজী সাহেব। হাজী সাহেবকে, ইমাম সাহেব এই রাত্রে আপনি এখানে কেন? বলে এত দুমদাম আওয়াজ কিসের? বলে কেন, আপনি কি দাওয়াত পান নাই? আমার বাড়ি না 3 দিন পরে বিয়া। বলে দাওয়াত পেয়েছি কিন্তু এই হালাত কেন? বলে আপনি কি জানেন না আজ আমার বাড়িতে গায়ে হলুদের তামাশা চলতেছে, সাউন্ডটা কমায় দেন, কমায় দেন। বলে হুজুর এইটা তো আপনার দেখার দরকার নেই, আপনি আসলেন কেন? আরামে ঘুমান। আমার ঘরে সাউন্ড কেমন আপনার দেখার দরকার নাই, ঘরে গিয়া ঘুমান। ইমাম সাহেব কিছুক্ষণ গিয়া দেখে ঘুম আসে না, ওই আওয়াজে আবার আসলো। হাজী সাহেব একটু সাউন্ড কমানো যায়নি? হুজুর ভালো মনে করছিলাম কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন, আর একবার যদি বাড়াবাড়ি করেন ফজরের আগে বিদায় হতে হবে। আসেনি এমন হাজী সাহেব? এর কপালে গজব আসবে না? আসবে কোথায়? এরে নবীর উম্মতের দল, সাহায্য চাইলাম আল্লাহর কাছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আপনারই ইবাদত করি। নামাজটা পড়তে না পড়তে মাথার টুপিটা খুলে ফেললাম, রাস্তায় গিয়ে বিড়ি টানলাম।
এরপরে পাগলের মতো ঘুরতেছি, কোথায় গেলে একটু হারামের লোন পাওয়া যায়, গ্রামীণ ব্যাংক ওয়ালা কোথায় আছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাকের ওয়াদা স্পষ্ট, তোমার আমার মধ্যে ভেজাল, আল্লাহর কথায় ভেজাল নাই। বারবার মানুষ মার খায় কেন? ভারতের মুসলমান মার খায় কেন? মুসলমানের কি দোষ নাই? মুসলমান দাবি করে ইসলামের কোন আমল আখলাক ভেতরে নাই। অবশ্য বেঈমানের দোষ আছে সীমাহীন, কিন্তু আমাকেও তো সংশোধন হয়ে চলা দরকার। আল্লাহ তাআলা বলেন বিপদ আসবে তোমার উপরে পাহাড় সমপরিমাণ, সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে। এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে হলো নামাজ। আজকে আমাদের মাঝে ধৈর্য নাই, নামাজের কোনো হিসাব নাই। মোটামুটি মুসল্লি সাহেব জুমাটা পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজে নাই, শুধু জুমা, তাও পুরা জুমা পড়ে না। ইমাম খতিব সাহেব সালাম ফিরানো মাত্র দৌড়, এমন দৌড়, বাড়ি গিয়া দেখে আর একজনের জোতা নিয়ে হাজির। ধরা খাইলে বলে টেস্ট করলাম, না খাইলে জুতা গেছিল। এই হলো আমাদের নামাজের হালাত। আর এখন তো মসজিদেও ভেজাল, নামাজে ঢুকতে গিয়েও টেনশন, আমি নাচতে বলবো না জোরে বলবো। আমি আসতে বলনেওয়ালা যখন ঢুকি তখনও ভয় লাগে, মসজিদের হালাত কি সব জোরের পার্টি না আস্তের পার্টি। আবার জোরে বলনেওয়ালা টেনশনে বলে মসজিদ ঢুকিয়া কোন বিপদে পড়ি, জোরে বললে না জানি আবার আস্তেওয়ালারা ভিড়া শুরু করে। এই ধান্দায় পড়লে নামাজের খুশু কই খুজু কই। অথচ বান্দা যখন নামাজে দাঁড়াবে, আল্লাহর সাথে কথা বলবে, নামাজে দাঁড়ানো মাত্র আল্লাহ কুদরতি জিম্মায় তার মুসিবত থেকে হেফাজতের পর্দা ফালায় দিবে। যুবক বান্দা মসজিদের বারান্দায় বসে কান্না করে, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ইমাম সাহেব তাকাইয়া দেখে যুবকের কান্নার আওয়াজ। কেন কাঁদো হে যুবক? বলে বহু টাকা ঋণী হয়ে গেলাম, ঋণ আদায় করতে পারি না, রাস্তায় নামলে মানুষ গালি দেয়। ইমাম সাহেব বলে, যুবক রে, আল্লাহর নবীর তেলাওয়াত করা বাতানো সেই তাবিজ গুলো তুই ব্যবহার কেন করো না? বলে কি তাবিজ দেওয়া আছে? বলে রহমাতুল লিল আলামিন এক নাম্বার তাবিজ দিলেন, দোয়া পড়ো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি মিন ফাদলিকা আম্মান সিওয়াক। বলে এত লম্বা তাবিজ আমি পারুম না। ইমাম সাহেব বলে তো আরেকটা ছোট্ট তাবিজ আছে, এটারে ব্যবহার করে। বলে কি? বলে বান্দা তুই হাঁটবি চলবি উঠতে বসতে ইস্তেগফারের আমল কর, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। এই আমলটাও যদি চালু করে দাও, আল্লাহ কুদরতের হাতে তোর ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবে। বলে এটা তো বহু বাকি, নগদ কিছু আছে নাকি বলো? ইমাম সাহেব বলে যদি নগদ নিতে চাও, অমুক এলাকার মধ্যে একজন হাজী সাহেব আছে, বান্দা, ওই বান্দা সবাইকে দান সদকা করে। অল্প যদি দেয় তাতে এত বেশি ভাবে যে নিজের ঋণ আদায় হবে, চলার রাস্তাও খুলে যাবে। আল্লাহর বান্দা ইমামের কথা শুনে রওয়ানা, দিন রাত পাড়ি দিয়ে হেঁটে হেঁটে ওই বাড়ির দরজায় গিয়া দাঁড়ায় গেল। ওই হাজী সাহেবের দরজায় দাঁড়ানো মাত্র শুনে ভেতরে কান্নার আওয়াজ। ধনী হাজী সাহেব সবে মাত্র ইন্তেকাল করেছে। আল্লাহর বান্দা দুঃখ নিয়ে মাটিতে পড়ে গেল। যুবক দুর্বলতার অবস্থায় নিদ্রায় পড়ে গেল, তন্দ্রাচ্ছন্ন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে। যুবক টেনশন করবি না, তুই যেই ভাঙ্গা ঘরের মধ্যে ঘুমাও, ওই ঘরে যেই বিছানা তার নিচে মাটি মাটি খনন করে দেখবি স্বর্ণের পোটলা আছে, ওই স্বর্ণটা উঠাইয়া বাজারে বিক্রি করে ঋণ আদায় কর আর তোর সংসার চালা। যুবক স্বপ্ন থেকে সজাগ হইয়া চিন্তায় পড়ে গেল, কি দেখলাম? চিন্তা করে করে এখন আবার মনে মনে একটু আবার কৌতূহল আসলো। হে আল্লাহ, তুমি যদি স্বপ্নটা আসলে বাস্তবেই দেখায় থাকো, সত্যি যদি হয়,
তাহলে এটা বাড়ির মধ্যে বয়ে যদি দেখাইতা, কষ্ট করে এখানে আসার তো কোনো দরকার হতো না। আল্লাহ তাআলা জবাব দেয়, এরে দুনিয়ার মানুষ, বাচ্চা কান্না না করলে মা যেমন দুগ্ধ দেয় না, বিনা বাতাসে পানি যেমন নড়াচড়া করে না, বান্দা চোখের পানি ছেড়ে কান্না না করলে আল্লাহও রহমতের দরজা খুলে না। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ, মারে বদ তন হাতরা বর যা জানাত, ইয়ারে বদ বর জানে ঈমানত জানাত। আল্লাহর কাছে বান্দা সাহায্য কামনা করো, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা তোমার চেষ্টা যেখানে শেষ, ওখান থেকে আল্লাহর রহমত শুরু হয়ে যাবে। জুলাইখা নামের বান্দি ইউসুফ নবীরে তালাবদ্ধ করে ফেলল, মনের আশা পূরণ করার জন্য চতুর্দিকে আটকানো বেড়া জাল। জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ তাড়াতাড়ি আমার মনের আশাটা পুরাইয়া দাও। ইউসুফ নবী চিন্তা করলেন, আমি তো আল্লাহর একজন ভবিষ্যৎ পয়গম্বর, এখন কি করা যায়? আল্লাহর কাছে সাহায্য চাইলেন। কার কাছে? আচ্ছা, আমার রসুলের থেকে দামি কে? খাজা মাইনুদ্দিন চিশতি, শাহজালাল, শাহ বরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, শাহ আমানত, বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার নবীর থেকে দামি আর কেউ আছে নাকি? বলেন। আমার নবীর জিন্দেগি দুনিয়ার লাইনে কত বছর? বলেন না কেন? 63 বছর। খেয়াল করে জবাব দিবেন, তালে তাল মিলাইবেন না, বিবেক দিয়ে জবাব দিবেন। আমার নবীজির 63 বছর জীবনে কোনো কিছুর প্রয়োজন নবীজির হতো কি হতো না? হয়তো? সবাই একমত? আমার নবীর 63 বছর জিন্দেগিতে কোনো কিছুর প্রয়োজন হতো কি হতো না? এবার আমাকে জবাব দেন, আমার নবীর 63 বছর জীবনে যদি কিছু প্রয়োজন হতো, আমার নবী কোন কবরে গিয়া বলতেন কবরওয়ালা কিছু দিবানি? কোন মাজারে গিয়া বলতেন মাজারওয়ালা কিছু দিবানি? বলেন। মুসা নবীর কবরে, ইব্রাহিম নবীর কবরে, ঈসা নবীর কবরে, দাউদ নবীর কবরে। আমার নবী কোন কবরে যান নাই, কোন মাজারে গিয়া হাত বিছান নাই। দাও আমাকে কিছু দাও। বলেন, আমার নবী কার কাছে চাইতেন? আমার নবীর মতো দামি আর কেউ নাই। তুমি সেই নবীর দামি উম্মত যদি হও, আমার নবী যদি আমার আল্লাহর কাছে চাইতে পারে, ও চট্টগ্রামের মুসলমান বলো, তুমি আল্লাহর কাছে চাইতে বাধা কেন? या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার চাইতে অ্যালার্জি কেন? ও আপনার ধারণা হইলো আল্লাহর কাছে চাইয়ে লাভ কি? আল্লাহ তো দিতে পারবে না। পারবে? তাহলে চান না কেন? ও আল্লাহকে পছন্দ হয় না। হ্যাঁ বলো, দুইটার একটা তো তোমার বলতেই হবে। আল্লাহর কাছে চাও না কেন? হয়তো আল্লাহ দিতে পারে না। আর যদি বলো না পারে, তারপরও চাও না কেন? আল্লাহকে তোমার পছন্দ হয় না। যদি এমনটাই হয় তো তুই গলায় ফাঁস দিয়া মর, এই আল্লাহর জমিনে তোর থাকার অধিকার নাই। কবরওয়ালা কি দিবে বলো তো? এই জমিনে যত বুজুর্গ ওলি আল্লাহ, আমিও তো এক পীর সাহেবের মুরিদ, আউলিয়া ইকরামদেরকে শ্রদ্ধা করি। বলো এই জমিনে এমন একজন আল্লাহওয়ালার নাম বলো যে আল্লাহওয়ালা আবু বকর সিদ্দিক থেকে দামি, ওমর থেকে দামি, ওসমান থেকে দামি, হযরত আলী থেকে দামি, কোন সাহাবীর থেকে দামি? তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী যারা জান্নাতের টিকেট পেয়েছেন দুনিয়া, এরাও কিন্তু সারাটা জিন্দেগি কান্না করেছেন কবরে একা কিভাবে থাকবো। আর তোমার পীর সাহেবের কি হালাত?
তুমি যে কবরওয়ালার কাছে চাও, তোমাকে দেওয়ার জন্য কিছু নিয়ে গেছে, তার যে কি উপায় হবে সেই কান্নাই তো সে বিভোর। বড় আফসোস, এই সব ভেজাল না বুঝার কারণ ভেজাল দুইটা, ধর্মীয় কোরআন হাদিসের শিক্ষা নাই, পেছনে কোনো তাকওয়াওয়ালা মুরব্বি নাই। মুরব্বি আছে একেবারে নাই তা না, বাকি কোয়ালিটি আলাদা। ও যেমন গাঞ্জা খায়, মুরব্বিও গাঞ্জা খায়। ও যেমন বেপরদাওয়ালা, মুরব্বিও। ও যেমন চাপাবাজ, ধোকাবাজ, বাটপার, মুরব্বিও চাপাবাজ, ধোকাবাজ, বাটপার। কেমন বাটপার? মুরিদেরটা খাইয়া বিল্ডিং করে খায়, আসো ধনী বানায় দিন। খাইছে মুরিদেরটা, আবার মুরিদের ডাকে ধনী বানানোর জন্য। ধনী বানানোর মালিককে। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল নিকুনি হর সুবহ শাম মিরাসানা দৃষ্টি তু আজলা মাকাম। নবীজি কোরআন তেলাওয়াত করে আর বেঈমানেরা কানে আঙ্গুল দেয়। নেতারা কইছে মুহাম্মাদের কথা শুনবি না, শুনলেও ভেজাল। কে ভেজাল? জাদুর মতো অ্যাকশন করে। কথা ঠিক নেই। এই জন্য বেদাতি বাতিলরা বলে খবরদার ওই দলের বয়ানে যাবি না, গেলেই ভেজাল। কয় যে যায় আর ফেরত আইয়ে না, যে যায় আর ফেরত আইয়ে না। এই গেছি গিয়া তাবিজে ধইরা ফলাইছে, জাদুর মতো চুম্বকের টানে চলে আসছে। না না, এটা জাদু না, মন্ত্র না, কিচ্ছু না, হকের পরিচয়। কথা ঠিক কি না বলো? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। নামাজ হবে যথা টাইমে, নামাজ পড়ে যাবেন। নামাজের পরে আমার কলিজার টুকরা আপনাদের প্রিয় বন্ধু উলামায়ে কেরামদের তাজ আল্লামা ওয়ালিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম ঢাকা থেকে আসছেন অনেক কষ্ট করে। তার সন্তান অসুস্থ হসপিটালে, আমাকে বলছিলেন একটু আগে করার জন্য। আমি বললাম ভাই আমার প্রোগ্রাম আছে। তো তিনি আসরের পরেই বয়ান করে চলে যাবেন। আপনারা মোনাজাত দিয়ে শেষ দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। সাহায্য কার কাছে চাইবো? কয় জিনিসের মাধ্যমে? দুই, ধৈর্য আর নামাজ। নামাজ বছরে কয়বার? হ্যাঁ, প্রতিদিন কয়বার? 5 বার। খবর নাই কেমন ফতুয়ালায় ঘুরে কয় নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। হিসাব 8 বার চিন্তা করেন। এ যদি আমারে কয় কাফের, ইয়াকুব নবী, এই দেখেন ইউসুফ নবীর ঘটনাটা বলতেছিলাম না, বলবো কি? ইউসুফ নবী যখন আবদ্ধ করে ফেললো, সাহায্য চাইলেন কার কাছে? বলেন বলেন, কি সাহায্য? আল্লাহ আপনি আমাকে বাঁচার রাস্তা খুলে দেন। তো আল্লাহ ইউসুফ নবীর অন্তরে এমন একটা ব্যবস্থা ঢেলে দিলেন, ঢেলে দেওয়া মাত্র ইউসুফ নবী জবাব পেয়ে গেলেন। কি বলে? প্রথম দরজা পর্যন্ত দৌড় দেওয়া আমার কাজ, দরজা খুলে দেওয়া কার কাজ? ইউসুফ নবী যখন জোরে দৌড় দিলেন, দরজা সবগুলো খুলে গেল। দৌড় দেওয়া লাগবে না, দৌড় দেওয়াটাই হলো আস-সা'য়ু মিন্নি, দরজা খোলা হলো ওয়াল ইতমামু মিনাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। মনে চায় নামাজ পড়তে পারি না, গুনাহ ছাড়তে মনে চায় পারি না, আল্লাহকে বলতে হবে আল্লাহ আপনি তৌফিক না দিলে পারবো না, আপনি আমাকে তৌফিক দেন, আমি হক বুঝতে চাই, আমি হকের পথে চলতে চাই, আপনি তৌফিক দান করেন। মুসা নবীর সাথে বেদবি করলো তার আপন বন্ধু আত্মীয় কারুন। নবী বললেন যাকাত দাও, কারুন বলে অসম্ভব। তো মুসা নবীর তো মেজাজ রাগী, কারণ একটা অপকৌশল করল। দুষ্টরা যখন কৌশলে আগাতে পারে না তখন অপকৌশল করে। একটা সুন্দরী মেয়েকে রেডি করলো টাকা দিয়া।
তুমি দাঁড়াইয়া মুসাকে বলবা মুসা আমার সাথে জিনা করেছে। মেয়েটা যখন দাঁড়াইলো হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেল। একবার দুইবার তিনবারে তওবা করলো, আল্লাহ আর মুসা নবীর বিরুদ্ধে বলবো না, তুমি আমাকে সঠিক কথা বলার জন্য জবান খুলে দাও। আল্লাহ খুলে দিলেন। মহিলা দাঁড়ায় বলে, এই উপস্থিত জনসমুদ্র, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। দিলাম। বলে কারুন আমাকে রেডি করছিল মুসা নবীর বিরুদ্ধে এক অপবাদ দিতে। মুসা নবীর কোনো দোষ নাই, তিনি পবিত্র একজন পয়গম্বর। কারুন আমাকে টাকার লোক দেখায় রেডি করলো। এ কথা বলা মাত্র মুসা নবীর রাগ উঠে গেছে। এই মেয়ে বসো। আল্লাহকে বললেন, আল্লাহ মাটি আমার অনুগত করে দাও। আল্লাহ বলেন দিলাম। মাটিকে বলল, এ মাটি কারুনকে ধর। কারুনের হাঁটু পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। কারুন বলে, মুসা বাঁচাও বাঁচাও বাঁচাও। মুসা নবী আবার বললেন, এই মাটি জনমের মতো ধর। মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। কারুন বলে, বাঁচাও বাঁচাও। মুসা নবী বলে, মাটি ধরার মতো ধর। সিনা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। মুসা নবী বললেন, উম্মতেরা পাথর মেরে ওরে ধ্বংস করে দাও। কারণকে ধ্বংস করার পরে আল্লাহ ওহী নাযিল করলেন, এ মুসা, ওই কারণ তোমাকে বারবার বলেছিল বাঁচাও 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 বাঁচাও। আমি আল্লাহ কুদরতের নজরটা দিয়ে রাখছিলাম কারণের উপরে। আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম, তোমাকে বারবার বারবার বললো আমাকে বাঁচাও। ও বারবার বলার দরকার নাই, একবার যদি বলতো আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দিতাম। একজন বড় লোকের পেছনে যতবার ঘুরে ঘুরে বললেন ৫,০০০ টাকা দাও, ২ রাকাত নামাজ পড়ে যদি আল্লাহকে বলতেন আল্লাহ বিপদ থেকে বাঁচাও, আল্লাহর সে ক্ষমতা নাই? আপনার ইয়াকিনে ভেজাল ঢুকেছে তো সাহায্য আসবে কিভাবে? বরং আপনার অপরাধের কারণে আরো ১৩ জনের মজলিসে দোয়া কবুল হচ্ছে না, আপনার অন্যায়ের কারণে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। সবাই নামাজ পড়ে বসবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। আল্লাহ তাআলা সবাইকে নামাজ পড়ে আজান দিয়ে দেন, একটু আগে নামাজ পড়ুক, সমস্যা কি? নামাজ পড়ে বাহিরের মাইক বন্ধ, ভেতরের মাইক চালু করে বয়ান শোনার সুযোগ দেন। সবাইকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহর কাছে সাহায্য চাবো তো ইনশাআল্লাহ, দুনিয়াওয়ালার কাছে চাবো না তো? আল্লাহ দিতে পারে না, তা আমাদের টেনশন কি? আল্লাহ পাক আমাদের কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের মাহফিল আপনি কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, সহযোগিতাকারীদের কবুল করে নেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সহিভাবে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। অন্তর থেকে রিয়া হাসাদ কিবির দূর করে দেন, ইখলাসওয়ালা তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ পরম মুনাফিক থেকে হেফাজত করেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে মুনাজাত কবুল করে নেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন, ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন। সারা দুনিয়ার মুসলমানের উপরে রহমত দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দ্বীন ও ইসলাম ও দেশের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দ্বীন ও দেশের খাদেম বানায় দেন। আয় আল্লাহ পরস্পরে মুহাব্বত বাড়ায় দেন, নবীজির মুহাব্বত অন্তরে দান করেন। অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ দ্বীনের খেদমত নিরাপদে করার মতো তৌফিক দান করেন। মুসিবত থেকে কুদরতের হাতে হেফাজত করেন।
কবরে যারা আছে সকল কবরকে জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, আপনার বান্দা কষ্ট করে আজ এই প্রোগ্রামের আয়োজন করেছেন, হাজী সাহেব দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, এর বরকতে তার কবরে যারা মুরব্বী জান্নাত দান করেন। আয় আল্লাহ, সুস্থতার জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, পুরো অঞ্চলের মধ্যে হেদায়েতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ, আহলে বিদআত থেকে আহলে বাতিল থেকে আমাদেরকে হেফাজত করেন। আহলে হকের ব্যানার মজবুত করে দেন। হেদায়েতের নূর সবার সিনার মধ্যে দান করেন। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।